হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন উত্তর করে দিব। এই প্রশ্নটি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে এসেছে। তোমাদেরও পরীক্ষায় এভাবেই প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটি বিগত কয়েকটি বোর্ডে এরকম এসেছিল। তো রিসেন্টলি দুদিন আগে বগুড়া সরকারি কলেজে এই প্রশ্নটি এসেছে ইয়ার ফাইনাল পরীক্ষায়। তো আমার এক শিক্ষার্থী ইউটিউবে ভিডিও দেখে সে আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে প্রবেশ করে এই প্রশ্নটির ছবি তুলে আমাকে পাঠিয়ে বলেছে, স্যার গহ নাম্বার এবং গ নাম্বারটি একটু বুঝাই দেন, বিশেষ করে গহটা সে বুঝতে পারে নাই। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে তোমার অনুরোধ ক্রমে আমি এই প্রশ্নটির সম্পূর্ণ সমাধান করে দেব। তো তোমাদেরও কিন্তু কাজে আসবে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন আসবে। তো এই প্রশ্নটি যে ছবি তুলে পাঠিয়েছে সে হচ্ছে শর্মিলা আক্তার। তো শর্মিলা আক্তার, আশা করি তুমিও দেখতেছো। তো এছাড়াও যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বা আমার ফেসবুক আইডিতে ঢুকে মেসেজ করে দিও। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকেও সাহায্য করার জন্য। তো কথা না বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দেব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এই উদ্দীপকের সবগুলোই হচ্ছে নর গেট। তো এই উদ্দীপকের উপর ভিত্তি করে একটা সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে। আমি প্রশ্নটি একটু পড়ে শোনাচ্ছি, তারপরে সম্পূর্ণ উত্তর করে দেব। কতে বলছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? খতে বলছে এক্স অর সকল মৌলিক গেটের সমন্বিত গেট ব্যাখ্যা করো। গতে বলছে উদ্দীপকের লজিক সার্কিটটির আউটপুট সরলীকরণ করো। মানে এই এপের যে একটা মান পাবো সেই মানটা সরলীকরণ করতে পারলে তোমরা 3 পাবা গতে। ঘতে বলছে লজিক সার্কিটটির কি পরিবর্তন করলে আউটপুট সর্বদাই এক হবে। মানে এখানে আমরা 5টি গেট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে সবগুলোই নর গেট। তো এই নর গেটে কি পরিবর্তন করলে আউটপুট সবসময় অন হবে। তো এটা করলে 4 পাবো। তো আমি সম্পূর্ণ করাই দিচ্ছি। তো আমি তোমাদের এখন এই কটি একটু জাস্ট বলে দিলেই তোমরা বুঝতে পারবে। আর খ গ গহ আমি 3টায় উত্তর করে দেবো বোর্ডে। তো ক যেহেতু থিওরি টাইপের, আমি কটা একটু বলে দিচ্ছি। কতে বলছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? উত্তর, বুলিয়ানের উপপাদ্যে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলি হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো এইটুক লিখলেই জাস্ট এক পাবে তোমরা। আচ্ছা, খতে বলছে এক্স অর সকল মৌলিক গেটের সমন্বিত গেট ব্যাখ্যা করো। মানে এক্স অর সকল মৌলিক গেটের সমন্বিত গেট ব্যাখ্যা করো। আমি তোমাদের এখন খ একটু বুঝাই দিব, গ গহ জাস্ট 2-4 মিনিট লাগবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা। আর তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এভাবেই প্রশ্ন আসবে ডিজিটাল ডিভাইস আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় লজিক গেট থেকে। তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে যাব। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, আমি এখন তোমাদের খ উত্তর করে দিচ্ছি। খতে বলছে যে এক্স অর সকল মৌলিক গেটের সমন্বিত গেট। দেখো আমি এখানে এক্স অর গেট লিখি, যে আমরা লিখলাম যে এক্স অর গেট হচ্ছে অরের মতো, অর্থাৎ চাঁদা আকৃতি, এ এবং বি ইনপুট। তাহলে এ ওয়াই সমান হচ্ছে কি এ প্লাস বি, এখানে একটা জ্বর থাকাতে প্লাসটাকে গোল করা। তো এইটার সত্যক সারণী হচ্ছে, দেখো আমি একটু পাশে লেখা বুঝাই দিচ্ছি তোমাদের। যেখানে আমরা দেখতেছি 2টা ইনপুট। তো আমরা জানি যে 2টা ইনপুট হলে ঘর হবে 4টি। কয়টি হবে? 4টি। অর্থাৎ এ এবং বি 2টা 0 2টা 1 0 1 0 1। তো ওয়াই সমান হচ্ছে এ জ্বর বি। এটার কাজ হচ্ছে কীভাবে আমরা পূরণ করব, একেবারেই সহজ, শুধু যোগ করব, যোগ ফল বসবে, ক্যারি বসবে না। মানে বাইনারি নিয়মে যোগ, 0 আর 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 1 2 এর 0, অর্থাৎ বাইনারি নিয়মে যোগ। তো এইটা থেকে আমরা এখন একটা মান বের করতে পারি। দেখো আমরা কি মান বের করতে পারি, যে এখানে আমি অবলিক দিয়ে লিখলাম যে আউটপুট যেখানে 0 সেই ঘরটা আমরা ক্যালকুলেশন করব না, যে ঘরে 1 আছে সেই ঘরটা আমরা নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা 0, এটা নিব না, কারণ কম্পিউটার হচ্ছে ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অন দ্বারা চালু। তো পরবর্তী ঘরে 1 আছে। তো এই 1টা যখন আমরা পেয়েছি তখন এ সমান 0, এর জন্য হবে এ নট, আর বি সমান 1, এর জন্য শুধু বি। এই ঘর হয়ে গেল। এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস, পরবর্তী ঘরে আবার 1। তো এখানে আমরা দেখতেছি এ 1 বি 0, এর অর্থ হচ্ছে এ বি 0 হওয়াতে বি নট, এই ঘর হয়ে গেল। পরের ঘরে 0, পরের ঘরটা আমরা নিব না, কারণ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। তো এবার এই মানটাকে, মানে এইটাকে সার্কিট তৈরি করতে সকল মৌলিক গেট প্রয়োজন। কেন? এ নট প্রয়োজন, এ নট বি গুণাকারে আছে অ্যান্ড গেট প্রয়োজন, এই অংশ আর এই অংশ যোগ আছে, যোগ করতে হলে অর গেট প্রয়োজন। দেখো আমি একটু দেখাচ্ছি।
এখানে দুইটি ইনপুট আছে, আমরা দুটি রশ্মি নিব, এ এবং বি। এ নট আছে, আমরা এ থেকে এ নট বের করলাম। বি নট আছে, আমরা বি থেকে বি নট নিলাম। এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট। তো এ নট আছে, আমরা এ নট থেকে জয়েন করব, বি আছে বি থেকে জয়েন করব। এ নট বি গুণাকার আছে, গুণ হয় অ্যান্ড গেট হচ্ছে ডির মতো। এই অংশ পেয়ে গেলাম। এখন আমরা দেখতেছি এ বি নট, তাহলে এর থেকে জয়েন্ট হবে, বি নট আছে বি নট থেকে জয়েন্ট হবে, গুণ আছে এ নট বি, গুণ হয় অ্যান্ড গেট ডি আকৃতি। এখন এই অংশ আর এই অংশ যোগ, এটা আর এটা কি যোগ। এখানে আমরা পেয়ে গেলাম এ নট বি, আর এখানে পেয়ে গেছে হচ্ছে এ বি নট। তো এ নট বি প্লাস এ বি নট যোগ আছে, তো যোগ করে হচ্ছে অর গেট হচ্ছে চাঁদা আকৃতি। তাহলে আমরা এবার ওয়াই সমান পেয়ে যাচ্ছি এ নট বি প্লাস এ বি নট। তো দেখো এই এক্স অর গেট তৈরি করতে আমাদের সকল মৌলিক গেট প্রয়োজন হয়েছে, নট গেট, অ্যান্ড গেট, অর গেট। এজন্য এক্স অর গেটকে বলা হয় সকল মৌলিক গেটের সমন্বিত গেট। তাহলে এক্স অর যে সকল মৌলিক গেটের সমন্বিত গেট আমরা প্রমাণ করতে পারলাম। তো এটা হচ্ছে খর উত্তর। তো এত না লিখে তুমি কিভাবে লিখবা আমি একটু সহজে বলে দিচ্ছি। প্রথমে লিখবা খর উত্তর, লিখবা এক্স অর হচ্ছে সকল মৌলিক গেটের সমন্বিত গেট, নিচে দেখানো হলো। আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো এক্স অর এর সার্কিট তৈরি করতে এই সকল মৌলিক গেট প্রয়োজন হবে, নিচে দেখানো হলো। তখন ঠিক এটা অঙ্কন করে দিবা এই সমীকরণটা লিখে। যদি এই সমীকরণটা মনে না থাকে সেক্ষেত্রে তোমরা এই সত্যক সারণী লিখবা, সত্যক সারণী হতে এই সমীকরণটা বের করছি কিভাবে আশা করি বুঝতে পারছো। তোমরা ঠিক ওইভাবেই বের করবা। এটা হয়ে গেল খর উত্তর। এবার আমি তোমাদের গড় উত্তর করাই দেবো। গতে হলো জাস্ট সরল বলছিল যে সরলীকরণ করলে 3 পাবে, আর গহাতে বলছিল যে কি পরিবর্তন করলে আউটপুট সবসময় অন হবে, সেটা গহ পরে করাচ্ছে। আমি তোমাদের এখন গ উত্তর করাই দিচ্ছি। গতে বলছে যে এপের মান সরলীকরণ করো, তো আমরা এখন এপের মান বের করব। তোমরা পরীক্ষায় ঠিক গ উত্তর লিখে এটা তুলবা, তুলে তারপর মান বের করে তারপর সরল করবা। তো দেখো অবশ্য প্রশ্নতে দাগ দিবা না। তোমাদের এই মান বের করা আমি শিখিয়েছি আগে পরে, তারপরে বলতেছি। যখন আমরা কোনো লজিক সার্কিটের মান বের করব তখন লাস্টে কী হবে এইটা আমরা চিন্তা করব না। যদি তুমি এইটা চিন্তা করো যে লাস্টে কী হবে, তাহলে কিন্তু কখনোই মান বের করতে পারবে না। তোমাকে ধাপে ধাপে যেতে হবে, তাহলে অটোমেটিকলি লাস্টে কী হবে সেটা কিন্তু বুঝতে পারবে। যেমন আমরা এখানে চিন্তা না করে আমরা চিন্তা করবো এখানে কী হবে, তাহলে এটা হলো এ থেকে আসছে, তাহলে নট গেট দিয়ে আসছে এ নট। এখানে বি থেকে আসছে, তাহলে এখানে হচ্ছে বি নট। এটাও নট গেট, তো নট গেটের কাজ হচ্ছে কি যোগ করে হোল নট। তাহলে প্রবেশ করলো কি, এবার কিন্তু এ প্রবেশ করে না, এ নট প্রবেশ করছে। তাহলে এ নট এটার কাজ হচ্ছে যোগ প্লাস বি নট, আর এটার জন্য সবার উপরে হোল নট। ওই অংশ পেয়ে গেছে। এবার এই অংশ তোমরা একটু লক্ষ্য করো, এই যে বি প্রবেশ করছে এ প্রবেশ করছে, তো আমরা এটা আগে লিখবো। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো কি, দেখো এ প্লাস বি, এখানে কিন্তু এ আর বি প্রবেশ করছে, এ নট এবং বি নট না। তাহলে এটা নট গেটের কাজ হচ্ছে কি যোগ করে হোল নট, অর্থাৎ চাঁদাকৃত হচ্ছে অর গেট, আর সামনে হচ্ছে কি নট চিহ্ন, এই জন্য হোল নট আমরা পেয়ে গেলাম। ঠিক এটাও নট গেট, তো এটার কাজও কি যোগ করে হোল নট, অর্থাৎ এইটার ভিতরে প্রবেশ করছে কি এই অংশ এবং এই অংশ, এই দুই অংশ আমরা যোগ করে হোল নট দিব। তাহলে দেখো কি পাই, এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট সবার উপরে হোল নট। এটাকে সরল করব, এটাকে সরল করতে পারলে আমরা 3 এ 3 পাবো। তো এখন আমরা এপের মানটা লিখব, এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট সবার উপরে হোল নট। এখন আমরা সরলীকরণ করব। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, এই মুহূর্তে আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে হোল নট ভাঙতে পারি ডিমর্গানের নিয়ম অনুযায়ী। ডিমর্গান বলছে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ যোগের জায়গায় গুণ হবে, গুণের জায়গায় যোগ হবে। তো আমরা যদি এই হোল নটটাকে ভাঙি তাহলে কি দাঁড়ায়, দেখো এ নট প্লাস বি নট, দুইটা হোল নট, এখানে যোগ আছে গুণ হয়ে যাবে, এ প্লাস বি হোল নট একটা ছিল ভাঙার জন্য আর একটা এসে দাঁড়ালো। তাহলে গুণের কারণে আমরা ভিতরে কি ব্র্যাকেট দিব, যেহেতু গুণ আছে ভিতরে যোগ আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে কি করতে পারি, দেখো তো সরলীকরণ। তোমরা কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সরলও শিখতে পারবে। তো এখানে আমরা দেখতেছি যে দুইটা হোল নট আছে, তো দুইটা মানে কি একটাও না। তাহলে কি দাঁড়ালো, এ নট প্লাস বি নট ব্র্যাকেট, যেহেতু গুণ আছে। আবার এখানে কি দাঁড়ালো, এ প্লাস বি। এইটা আমি লিখলাম কোন সূত্রে, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। অর্থাৎ আমরা জানি দুইটা মানে কি একটাও না, সেই নিয়মে। অর্থাৎ দুইটা হোল নট থাকলে একটাও লেখা লাগে না, উঠাই দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা গুণ করতে পারি, একটার সাথে একটা কি গুণন আকারে আছে। এই অবস্থায় রেখে দিলে কিন্তু তুমি মার্ক পাবে না, যেহেতু এখানে গুণন করা যাচ্ছে, তো বিভাজন করা যাচ্ছে। আমরা এখন বিভাজন করব। দেখো এ নটের সাথে এ গুণ করব, তাহলে দাঁড়ালো কি এ গুণ এ নট। আবার আমরা এ নটের সাথে বি গুণ করব, তাহলে কি দাঁড়ালো এ নট বি প্লাস, এবার বির সাথে গুণ করব, তাহলে কি পাই এ বি নট প্লাস
বি গুণ বি নট। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা জানি বুলিয়ানের নিয়ম অনুযায়ী এ গুণ এ নট সমান হচ্ছে 0, এ নট বির কোনো মান নাই, এ নট বি থেকে যাবে, এ বি নট থেকে যাবে, বি গুণ বি নট সমান হচ্ছে 0। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা বুলিয়ানের নিয়ম অনুযায়ী যোগের ক্ষেত্রে শূন্যর কোনো মূল্য নাই, অর্থাৎ শূন্য উঠে যাবে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এ নট বি প্লাস এ বি নট। তাহলে এইটুকু করলে তুমি 3 পাবে, আর যদি তুমি সর্বোচ্চ যদি তোমার মনে থাকে যে এ নট বি প্লাস এ বি নট, একটু আমি করাইছিলাম এক্স অর গেট, এটা হচ্ছে কি এক্স অর গেট, তুমি এখানে এক্স অর গেট লিখে দিতে পারো, এ জর বি, না লিখলে সমস্যা নেই, জাস্ট ওইটুকু সরল করলে তোমরা 3 এ 3 পাবে। তো আশা করি তোমরা সরল বুঝতে পারছো আমি কীভাবে সরল করছি। এরপর যদি সরল বুঝতে সমস্যা হয়, আমার এই চ্যানেলে সরল শেখার জন্য ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো যাই হোক, আমি তোমাদের এখন গহ করাই দিব। গহটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো একটা প্রশ্ন গহতে। ঘ নাম্বারটা এরকম ছিল যে উদ্দীপককে কি পরিবর্তন করলে আউটপুট অন হবে। আমরা কিন্তু এবার আউটপুট কি পেয়েছি, এক্স অর গেট পেয়েছি, কিন্তু এবার আমরা এমন একটা জিনিস পরিবর্তন করব যেই পরিবর্তনের ফলে আউটপুট অন হবে। দেখো কি পরিবর্তন করলে, আমি তোমাদের এখন গহ করাই দিচ্ছি। এখানে নর গেট ছিল, আচ্ছা নর গেটই দিয়ে রাখি, আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য নর গেটটা থাক, পরে চেঞ্জ করব। আচ্ছা গহ, গহ উত্তর। ওকে, আচ্ছা এবার এই সমীকরণটা আমরা কি পরিবর্তন করলে আউটপুট অন হবে। তো ধরো আমরা লিখলাম উত্তর, উদ্দীপকের যদি আমরা সর্বশেষ গেটটি নর গেটের পরিবর্তে ন্যান্ড গেট বসাই তাহলে সর্বদা অন হবে। তো আমি এবার ন্যান্ড গেট বসাবো। এটা তো আমি প্রশ্নতে মানে মুছে মুছে করতেছি, তোমরা এখানে তুলে করবা, খাতায় তুলে করবে। তো ন্যান্ড গেট বসালে এবার কি হয়, ন্যান্ড গেটের কাজ হচ্ছে কি গুণ করে হোল নট, তো এই অংশ আর এই অংশ গুণ হবে, তার উপরে হোল নট হবে, তাহলে কি দাঁড়ায় দেখো এ নট প্লাস বি নট হোল নট ইন্টু এ প্লাস বি হোল নট আর সবার উপরে হোল নট। তো এইটাকে আমরা এখন সরল করব, এটাকে সরল করলে ফলাফল দেখবা অন আসবে, এ নট প্লাস বি নট হোল নট ইন্টু এ প্লাস বি হোল নট সবার উপরে হোল নট। এইটাকে আমরা এখন সলভ করলে ফলাফল অন পাবো, কারণ হচ্ছে যে নর গেটে যখন আমরা সলভ করছিলাম তখন আমরা কি পেয়েছি, এক্স অর গেট পেয়েছি। তো নরের জায়গায় ন্যান্ড দিলে এবার আমরা ফলাফল অন পাবো সলভ করে। কি হয় দেখো, একটু আগে বলছিলাম যে প্রথমে এখানে আমাদের করণীয় কি, হোল নট ভাঙতে হবে। তো হোল নট ভাঙলে হচ্ছে চিহ্নের পরিবর্তন, মানে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, এটা ডিমর্গানের নিয়ম অনুযায়ী তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। যেমন ডিমর্গান বলছে এ বি হোল নট থাকলে যদি আমরা ভাঙি তাহলে কি হবে এ নট প্লাস বি নট, আবার যদি এ প্লাস বি হোল নট থাকে তাহলে ভাঙলে কি হবে এ নট ইন্টু বি নট, মানে চিহ্নের পরিবর্তন, গুণ থাকলে ভাঙলে যোগ, যোগ থাকলে গুণ। তাহলে আগের বার যখন আমি ভাঙছিলাম গতে তখন এখানে যোগ ছিল গুণ হয়েছিল, আর এবার কি আছে, এবার হচ্ছে গুণ আছে, তাহলে ভাঙলে কি হবে যোগ হবে। তাহলে কি হয় দেখো এ নট প্লাস বি নট, একটা হোল নট আছে ভাঙার জন্য আর একটা এসে দাঁড়ালো, আর গুণের জায়গায় যোগ হলো। এরপর এ প্লাস বি হোল নট একটা তো ছিল আর ভাঙার জন্য আর একটা এসে দাঁড়ালো, আর এই গুণের জায়গায় কি হয়ে গেছে যোগ হয়ে গেছে ডিমর্গানের নিয়ম অনুযায়ী। তো এখন আমরা কি করতে পারি, একটু আগে বললাম যে দুইটা হোল নট মানে কি একটাও না, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী, তাহলে দুইটা মানে একটাও না, তাহলে কি দাঁড়ালো এ নট প্লাস বি নট, মানে যা আছে তাই, দুইটা মানে একটাও না, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি। এবার আমরা বিনিময় করবো, মানে এর কাছে আসবো বির কাছে বি নিব, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। যেমন আমি যদি এখানে লিখি যে এ প্লাস বি, আচ্ছা এটা সমান সমান আমি বি প্লাস এ লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি সরি। আবার আমি যদি এ বি লিখি, আমি এবার যদি বি এ লিখি সমস্যা আছে, সমস্যা নেই। তাহলে এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। অর্থাৎ এই সরল শেখার জন্য তোমাদের 6টি উপপাদ্য শিখতে হবে, মাত্র 6টি উপপাদ্য। ওই 6টি উপপাদ্য হচ্ছে সরল শেখার জাদু বলতে পারো। তো ওই 6টি উপপাদ্য যদি তোমরা জানো তাহলে যেভাবেই সরল আসুক না কেন তোমরা কিন্তু 100% পারবে। তো আমার এই চ্যানেলে ওই 6টি উপপাদ্য দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা সরল করতে পারবে। সরল করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, যাই হোক, তাহলে আমরা এখন এই বিনিময় করব, যে এর কাছে আনবো, তাহলে কি দাঁড়ায় দেখো এ প্লাস এ নট, বির কাছে বি নিব বি প্লাস বি নট ডি। এবার এখানে আমরা কি করতে পারি, আমরা বুলিয়ানের নিয়ম অনুযায়ী বুলিয়ান উপপাদ্য অনুযায়ী এ প্লাস এ নট সমান সমান অন, তাহলে এ প্লাস এ নট সমান যদি অন হয়, এটার সমান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি নট সমান কি ওয়ান, তাহলে প্লাস অন। আবার আমরা বুলিয়ানের নিয়ম অনুযায়ী জানি যে এ যোগ ওয়ান, অর্থাৎ অন দিয়ে যাই যোগ করো না কেন ফলাফল কিন্তু ওয়ান। তাহলে এখানে আমরা দেখতেছি অন যোগ অন, তাহলে অন যোগ অন সমান সমান কি ওয়ান। তাহলে আমরা এই উদ্দীপকটায় যদি আমরা লাস্টের গেটটা নর গেটের পরিবর্তে ন্যান্ড গেট বসাই তাহলে সর্বদা কি হবে অন হবে।
এইটাকে তুমি যদি শতক সারণীও করো তাহলে দেখবা লাস্টের ঘরে একদম সব কয়টা অন হয়েছে। ওকে, তো যাই হোক আমরা শতক সারণী না করে আমরা সরল করবো, কারণ হচ্ছে শতক সারণী একটু বড় হয়ে যাবে, প্রমাণ করতে আমাদের সময় বেশি লাগবে, সরল এত বেশি সময় লাগবে না। তুমি কিন্তু শতক সারণী ব্যবহার করেও প্রমাণ করতে পারো, সমস্যা নাই। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা কি পরিবর্তন করলাম এবং কি পরিবর্তনের ফলে আমাদের ফলাফল কি অন পাওয়া গেছে। তো এটা জাস্ট আমি সরলের মাধ্যমে তোমাদেরকে শেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরাও ছবি তুলে বা কমেন্ট করে আমাকে জানিও, আমি আমি মানে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের সমস্যা সমাধান করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।